হাজার হাজার ভক্ত সেখানে দুর্বল বাঁশের সাঁকোর উপর দিয়ে মন্দিরে যাচ্ছিলেন। এবার পাকা সেতু তৈরি হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে এবার বাঁশের সাঁকো থেকে প্রায় 56 লক্ষ টাকা ব্যয়ে পাকা সেতু পেতে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি 2 ও নগর বেরুবাড়ির ঢোলগ্রাম এলাকার বাসিন্দারা। এই সেতুর জেরে মালকানি, বোয়ালমারি, নন্দনপুর, নগর বেরুবাড়ি, সাউথ বেরুবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধে হবে। ফলে ওইসব এলাকা জুড়ে খুশির হাওয়া তৈরি হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের খারুজা বেরুবাড়ি 2 ঢোলগ্রাম মন্দিরে 140 বছর ধরে বারুণী বা শ্রাবণী মেলা হয়ে আসছে। তাছাড়া এলাকার যমুনা নদীর উত্তরা স্রোত রয়েছে, ফলে প্রতি বছর হাজার হাজার ভক্ত সেখানে পুজো দিতে আসেন। কিন্তু দুর্বল বাঁশের সাঁকোর উপর দিয়ে সেই মন্দিরে যেতে হচ্ছিল। এখন সেখানে সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সেতু তৈরি হবে। সেই সেতু নির্মাণের কাজের শিলান্যাস হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, সদর বিডিও মিহির কর্মকার, এসজিডিএ সদস্য কৃষ্ণ দাস সহ অনেকে। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় জানান, প্রায় 56 লক্ষ টাকা খরচ করে তৈরি হবে সেতুটি। নন্দনপুর নয়, আমাদের পার্শ্ববর্তী কোচবিহার জেলার হলদিবাড়ির ব্লকেরও একটা বিস্তীর্ণ অংশের মানুষ এই মেলায় আসেন, উপভোগ করেন। তাই আমরা প্রত্যক্ষ করেছি এই মেলার সঙ্গে একটা বিস্তীর্ণ এলাকার মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। আমরা সেই আবেগকে মান্যতা দিয়ে আমরা সদর পঞ্চায়েত সমিতির আমরা জেনারেল মিটিং এ সিদ্ধান্ত নেই যে এখানে একটা ব্রিজ নির্মাণ করা হবে। আজকে তার শুভ সবাই হাতটা দেওয়া সংকল্প থেকে এইটা আলোচনা হয় যে ব্রিজটা যদি হয় তাহলে আমাদের গ্রামের যত জনগণ আছে সবার সুবিধা হয় আর কি। আচ্ছা, আসে তো লোকজন আসে দূর থেকে, কত অসুবিধা হয়। কোথায় আসে? এই মেলার ওখানে আসে। আচ্ছা, মেলা এবং পুজো দিতে? পুজো দিতে আসে। মেলার এখানে যখন মেলা হয় তখন তো 7 দিন মেলা হয়, প্রচুর লোকজন হয়। মানে এইখানে কি? এখানে ওই গঙ্গা পূজা, কালী পূজা, শিব পূজা। ও এখানে মাঠ, এখানে মাঠ জায়গা নেই, আর গাড়ি ওই পাশে এই পাশে সব দিকে খালি গাড়ি আর লোক, প্রচুর লোক। হাজারের বেশি, কত হাজার, 5-6 হাজার, তার থেকেও বেশি, কত 3 গুণ বেশি, প্রচুর লোক হয় এখানে। দাবি মানে বলেছেন প্রশাসনকে যে বৃষ্টি হলে ভালো হয়। অনেক বছর থেকে, সেই 7-10 বছর 12 বছর থেকে মানে আলোচনা করে, তার আগে তো করছেই।
তার 10-12 বছর আগে থেকেই আলোচনা চলতেছে আর কি। মানে শেষমেশ হচ্ছে? হয় একটু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা দিদি? নমিতা রায়। বাড়ি? বাড়ি এই যে লক্ষ্মীনগর। পাশে সাঁকো দিয়ে পুজো আসতে অসুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে পুজো দিতে আসতে অসুবিধা হয়? মেলায় আসতে? মেলা আসতে অসুবিধা হয়, বসার সময় অসুবিধা হয়, এগুলোর জন্য অসুবিধার জন্য জনগণ দাবি করে অনেকদিন থেকে। তো এবার এই বীজটা ভালো হবে? ভালো হবে, হলে খুব ভালোই হবে, হলে তো ভালোই হবে। আপনার নামটা? নাম? নীলিমা রায়। বাড়ি কোথায়? বাড়ি এই বাজারের সামনে। এই জায়গাটার নাম কি? এটা তো ধুলপাড়া নক্ষীনগর। আপনাদের এই শুভ কাজটার উদ্যোগ আমরা নিতে পেরেছি। আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এই প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য, বিশেষ করে আমাদের সভাপতি মহাশয় এই আমাদের এই উদ্যোগটাকে আমি যে বললাম এই কথাটাকে গুরুত্ব দিয়ে শুনেছিলেন এবং সেটাকে বাস্তবায়নের জন্য উনিও আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, যার কারণে আজকের এই যে শিলান্যাস এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি এবং আগামী অল্প দিনের মধ্যেই এই ব্রিজটা আমরা তৈরি করে ফেলবো বলে আশা রাখছি, যে আমরা আশা করছি আপনাদের কাছ থেকে পাবো। আমি বেশি কিছু কথা বাড়াই না, কারণ শীতের দিন। এখানে আমাদের একটা ফুটব্রিজ হচ্ছে, মন্দিরের সামনে ফুটব্রিজটা হচ্ছে। আচ্ছা, এই ব্রিজের কতদিন থেকে আপনার দাবি ছিল? বহুদিন থেকে মেলা কমিটির পক্ষ থেকে অন্যান্য বিডিও অফিস, ডিএম অফিস, এইচডি অফিস, সমস্ত অফিসে ঘোরাফেরা করছিলাম, বহুদিন থেকে ঘোরাফেরা করছি, কিন্তু করতে করতে শেষ পর্যন্ত এবার মানে যাই হোক বিডিও সাহেব, সভাপতি সাহেব মানে এটা ওনারা মত দিয়েছেন, 56 লাখ টাকা দিয়ে একটা ফুটব্রিজ তৈরি করছেন ওনারা। শিলান্যাস হবে আজকে। মূলত এই যে বারুণী মেলাটা কি জন্য বিখ্যাত, মূলত কি কি হয়? মূলত বারুণী মেলাটা আমাদের এটা মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে 7 দিন ধরে দোলগ্রাম মেলাটা চলে। বিশেষ কি পূজা হয় এখানে? বিশেষ গঙ্গা পূজা, কালী পূজা, বিশেষ এটাই পূজা। আর আমরা শিব চতুর্দশীও হয়, এখানে শিব চতুর্দশী করি। কত মানুষ আসে? প্রচুর লোক আসে এখানে, কয়েক হাজার লোক আসে। জেলার থেকে নাকি জেলার বাইরে থেকে? জেলার বাইরে থেকেও আসে, পশ্চিম দিনাজপুর, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, ওদিক থেকেও আসে। মানে এই যে বীজটা না হওয়া থেকে আপনারা ভীষণ সমস্যা ছিল? ভীষণ সমস্যায় পড়ছিলাম তো আমরা। বাঁশের সাঁকো দিয়ে প্রতি বছর করতে হয়, প্রতি বছর টাকা খরচা করতে হয়, নদীতে জল থাকে, সমস্যা হয় খুব। বীজটা হতে আমরা খুবই উপকৃত হচ্ছি। এটা খুব সুন্দর কাজ একটা ওনারা করছেন। আপনার নামটা? আমার নাম পরেশ মেলাকার, বাড়ি? বাড়ি মালকানি। এটা আমাদের তো বহুদিন থেকে দাবি, আমরা বেশ কয়েকবার গেছিলাম। কোথায় গেছিলেন? বিডিও অফিসে। আচ্ছা, আমরা বহুদিন থেকে ঘোরাঘুরি করেছি, এইচডি অফিসে গেছিলাম। তারপরে মাঝে মাঝে আমরা 10 থেকে 15 দিন পর পর মাঝে মাঝে গেছিলাম। আমাদের মানে খুব দাবি যে এই মেলার কত বছর থেকে তারা নেমেছেন এই মাঠে এই বীজটার জন্য? এই বীজটার জন্য প্রায় 8 থেকে 10 বছর আগে থেকে। কিন্তু কোনো রকম কোনো সুরা পাইনি, কিন্তু যাক এবার আমরা বহু আশ্বাস পাইলাম যে আজকে আমাদের সভাপতি সাহেব এবং বিডিও সাহেব আসছেন, ওনারা আজকে হয়তো উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন, সেই জন্য ওনারা আসছেন। কত সুবিধা মুখে পড়বেন? এখানে খুবই সুবিধা হবে। এখানে আমাদের মন্দির যে যাতায়াতের পারাপাড়া অসুবিধা, আমাদের খুব কষ্টের মধ্যে দুর্ভোগ করতে হয়। আমরা বাঁশের সাঁকো তৈরি করছি, সেই বাঁশের সাঁকো দিয়ে মাঝখানে একবার হয়েছিল, আমরা এখানে ভোট কীর্তন করি। ভোট কীর্তনে একবার আমাদের হয়েছিল কি জানেন, হঠাৎ করে পুণ্যার্থীরা আসছেন, এমন সময় ব্রিজ সাঁকোটা ভেঙে পড়ে গেছিলো। ভাগ্য ভালো যে এখান থেকে কেউ আহত হননি। এমন অবস্থা প্রায় বেশ কয়েক হাজার লোক আসছিল। না না না, এটার নাম যমুনা নদী আমাদের। এই নদীতে মানে আমাদের উত্তর বাহিনী যে আছে, উত্তর বাহিনীতে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসেন, এখানে স্নান করেন এবং তারপরে আমাদের গঙ্গা মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে। সেখানে যার যে মনের কামনা সেটা চিন্তা ভাবনা করে তার মানুষ করে এবং তার অনুযায়ী ফলও হয় এবং বিভিন্ন পুণ্যার্থীরা বৎসর বসে আসার পর বিভিন্ন রকম মানুষ তার দিয়ে থাকেন আর কি। আমার নাম অগ্নিভূষণ রায়। বাড়ি নগরী অঞ্চল শাকাতি। এই জায়গাটার নাম? এটা দোলগ্রাম মেলার মাঠ।
আপনাদের মূলত আজকে আমরা এসেছি আমাদের সদর পঞ্চায়েত সমিতির অধীন খাড়িজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা বিখ্যাত ঐতিহাসিক মেলা 140 বছরের ঢোলো গ্রামের মেলা বারুণী মেলা। এখানে গঙ্গা পূজা উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে একটা ব্রিজের শিলান্যাসের জন্য আজকে আমরা এসেছি। এই দাবি কতদূর ছিল কি বলবেন? আমরা বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পরে দেখেছি যে বিভিন্ন সময়ে এই মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে। তারা বিভিন্ন নথি আমাদের কাছে পেশ করেছেন এবং আমরা আরও দেখেছি যে এই এলাকার মানুষের সঙ্গে আমি শুধু খাড়িজা বেরুবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বলবো না, এখানকার সন্নিহিত যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত আছে, যেরকম ধরুন নগর বেরুবাড়ি, খাড়িজা বেরুবাড়ি 1, গোয়ালমারি, নন্দনপুর, সাউথ বেরুবাড়ি এবং কোচবিহার জেলারও কিছুটা অংশের মানুষের একটা আবেগ এই ঢোলো গ্রামের মেলা। প্রচুর মানুষের এখানে সমাগম হয়, প্রচুর মানুষ এখানে আসেন, লক্ষাধিক মানুষের প্রত্যেক বছর এখানে সমাগম হয়। তাদের প্রত্যেকের তাদের আবেগকে মান্যতা দিয়ে আজকে আমরা সদর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করেছি। আজকে সেটাটি তার শিলান্যাস হবে। কত টাকার প্রজেক্ট রয়েছে? এখানে প্রায় 56 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটা নির্মাণ করা হবে। কোন ফান্ডের থেকে? এটা আমাদের যদিও আমরা অনেকটাই ভাগ্যবান যে আমরা দায়িত্ব নেওয়ার পরের থেকে আমাদের 5th SFC অর্থাৎ পঞ্চম যে আমাদের রাজ্য ফিনান্স কমিশনের যে একটা ফান্ড, সেই ফান্ডটা আমরা প্রথম পঞ্চায়েত সমিতিতে পাই। সেই ফান্ডের থেকে এই ব্রিজের কাজটা নির্মাণ হবে। কত মিটার এটা? মিটারটা আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে হবে বিষয়টা নিয়ে এবং ওনারা সাধারণ মানুষ কি রায় দিচ্ছে? কেমন সাধারণ মানুষের প্রত্যাশা আপনারা দেখতেই পাচ্ছেন। সাধারণ মানুষের, যেহেতু আমি আগেই বলছি যে সাধারণ মানুষের আবেগকে আমরা লক্ষ্য করেছি, তাদের এই মেলা নিয়ে প্রচুর আবেগ, তারা দেখতে পাচ্ছি যে অনেকেই খুশি এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন দেখতে পাচ্ছেন অনেকেই সিনিয়র সিটিজেন, অনেক বয়স্ক মানুষ, বহুদিন ধরে এই মেলাটির সঙ্গে তারা নিজে জড়িত, তারাও খুব খুশি। তাদের আমরা চাই যে প্রত্যেকের পাশে আমরা থাকি। এই মানুষের যে আবেগ, সেই আবেগকে আমরা মান্যতা দিয়েই আজকে গোটা বাংলা, পশ্চিমবাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে গোটা বাংলায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে, তারই একটা অঙ্গ হিসাবে আজকে এই ব্রিজের শিলান্যাস অনুষ্ঠান। টাকা রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি, আমাদের বিডিও সাহেব আসবেন এবং আমাদের SGD এর সদস্য মাননীয় কৃষ্ণদাসও আসবেন এবং আমাদের উনিও হয়তো রাস্তায় আসছেন, আমাদের জেলা পরিষদের যে জনস্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন শ্রীমতী মহুয়া গোপ, ওনারও আসার কথা।